স্ত্রীর দুইটি ভুলের কারণে স্বামীদের হায়াত কমে যায়, রিজিক কমে যায়, স্বামীরা অতি দ্রুত মরণের দিকে ধাবিত হয়। আজকে অনেক স্ত্রীরা না জানার কারণে এই দুইটি ভুল অহরহ করতেছে, আর স্ত্রীরা এই দুইটি ভুল করার কারণে তাদের স্বামীদের হায়াত কমতেছে, রিজিক কমতেছে, ওই স্ত্রীরও হায়াত কমতেছে, রিজিক কমতেছে, তাদের পরিবার সংসার থেকে রহমত বরকতগুলো বের হয়ে যাইতেছে, তাদের পরিবার সংসারে অভাব অনটন অশান্তি দারিদ্রতা বিভিন্ন ধরনের বালা মুসিবত যাই ঝামেলা একটার পরে একটা লেগেই থাকে। এই জন্য সাবধান মা বোনেরা, আপনারা এই দুইটি ভুল করবেন না। এই দুইটা ভুল করলেন মানে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, নিজের ধ্বংস নিজের হাতে আপনি করতেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। শুনে স্ত্রী যারা আছেন এই দুইটা ভুল করবেন না, আর স্বামী যারা আছেন আপনাদের স্ত্রীদেরকে এই বয়ানটা অবশ্যই শোনাতে হবে, যেন আপনাদের স্ত্রীরা এই দুইটা ভুল না করে। এই দুইটা ভুল যদি আপনাদের স্ত্রীরা না করে, আপনাদের ঘরের মধ্যে রহমত বরকত সুখ শান্তির কোনো অভাব হবে না। এই জন্য এই দুইটা ভুল স্ত্রীরা করলে স্বামীদের হায়াত কমে, রিজিক কমে, স্ত্রীদের হায়াত কমে, রিজিক কমে, স্বামী স্ত্রীর অতি দ্রুত মরণের দিকে ধাবিত হয়। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একজন স্বামী স্ত্রীর জন্য কি জিনিস এটা বুঝাইতে গিয়ে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নবীজি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার আদেশ করতেন, নবী বলেন আমি নবী যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার আদেশ করতাম, তাহলে আমি দুনিয়ার স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। অর্থাৎ নবীজি আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যাইতো, নবীজি বলেন, তাহলে নবীজি স্ত্রীদেরকে বলতেন যেন স্বামীর পায়ে স্ত্রীরা সেজদা করে। তাহলে চিন্তা করেন স্বামী কি জিনিস। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমাদের নবী বলেন, যদি কোনো স্ত্রী মারা যায় আর যদি স্বামী আল্লাহকে বলে আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট, তাহলে ওই স্ত্রীকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা কেমন, স্ত্রী কি জিনিস এটা বুঝাইতে গিয়ে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, এই দুনিয়ার যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। একজন নেককার স্ত্রীর দাম কেমন, 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন নেককার স্ত্রীকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন নেককার স্ত্রীর দাম তামাম পৃথিবী থেকে, তামাম দুনিয়া থেকে, সব সম্পদ থেকে অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার ঘরে নেককার স্ত্রী আছে, আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে। আপনার ঘরে নেককার স্ত্রী নাই, আপনার ঘরে দামি সম্পদটা নাই। এখন কথা হলো মা বোনেরা, আপনারা কিভাবে নেককার স্ত্রী হবেন? নেককার স্ত্রী হতে গেলে মা বোনদের 4টা কাজ করতে হবে। 4টা কাজ যে মা বোনেরা না করবে তারা নেককার স্ত্রী হতে পারবে না। আর এই 4টা কাজ যেই মা বোনেরা করবে, ওই মা বোনদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। ওই মা বোনদেরকে আল্লাহ রব্বুল আলামিন
হাসরের ময়দানে বলবে, এ মহিলারা, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এটা আমার কোনো বানু কথা নয়, আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আমাদের নবী বলেন 4টা কাজ মহিলাদের করতে হবে। এর মধ্যে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার হলো রমজানের রোজাগুলো রাখতে হবে। 3 নাম্বার হলো স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। অনেক মা বোনেরা আছে স্বামীদেরকে গালিগালাজ করে, বলে এই গোলামের পুত গোলাম, তোর কপালে জারু আর জুতা দিয়া বিডামু, তোর সাথে বিয়া হইয়া কি হয়েছে রে, এই হয়েছে না সে হয়েছে না, এই পাইলাম না সেই পাইলাম না, তোর সাথে বিয়া হইয়া তো আমার জীবনটা ধ্বংস হয়েছে। এমন ভাবে অনেক স্ত্রী আছে স্বামীদেরকে গালিগালাজ করে, কষ্ট দেয়। এমনকি অনেক স্ত্রী স্বামীদেরকে মারধর পর্যন্ত করে, এমন অনেক ঘটনা শোনা যায়, দেখা যায়। মনে রাখবেন মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখতে পাইলেন একদল নারী, তাদের জিহ্বাগুলো টেনে টেনে বের করা হয়েছে। বের করে তাদের জিহ্বা দ্বারা উপর কোলে ঝুলন্ত করে তাদেরকে বেঁধে রাখা হয়েছে। জাহান্নামের আগুনগুলো তাদেরকে দাউ দাউ করে জ্বালাইতেছে, পুড়াইতেছে, আর জাহান্নামের সাপগুলো তাদেরকে ধ্বংসন করতেছে। নবীজি জিব্রাইলকে ডাক দা বলেন, ও জিব্রাইল, এই সমস্ত নারী কারা যাদের জিহ্বাটা টেনে টেনে বের করে উলঙ্গ অবস্থায় জাহান্নামে জ্বালাইতেছে, পুড়াইতেছে, জাহান্নামের সাপগুলো ধ্বংসন করতেছে? ও জিব্রাইল, এই নারীগুলো কারা? জিব্রাইল ডাক দা বলে, ওগো নবীজি, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা স্বামীদেরকে জবান দ্বারা কষ্ট দিত, গালিগালাজ করত, স্বামীদের সঙ্গে খারাপ আচরণ করত। এই জন্য মহিলা মা বোনেরা মনে রাখবেন, যদি দুনিয়ার মধ্যে স্বামীকে গালি দেন, কষ্ট দেন, খারাপ আচরণ করেন, তাহলে জাহান্নামে আপনার একটা শাস্তি হলো আপনার জিহ্বাটা টেনে টেনে বের করে, জিহ্বা দ্বারা ঝুলন্ত করে উপর করে জাহান্নামে বেঁধে রেখে জাহান্নামের আগুনগুলো আপনাকে দাউ দাউ করে জ্বালাবে, পুড়াবে, জাহান্নামের সাপগুলো আপনাকে ধ্বংসন করবে, কামড়াবে কামড়াবে। এই জন্য সাবধান মা বোনেরা, স্বামীদের সঙ্গে খারাপ আচরণ করবেন না, গালিগালাজ করবেন না, স্বামীদেরকে মারধর করবেন না, স্বামীদেরকে কথায় কথায় খোঁটা দিবেন না, স্বামীদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে নেককার স্ত্রী হতে গেলে। এমনি ভাবে নেককার স্ত্রী হওয়ার জন্য 4 নাম্বার যে কাজ মহিলা মা বোনেরা করতে হবে, এটা হলো বিশেষ করে মা বোনেরা লজ্জাস্থানের হেফাজত করতে হবে, পর্দা পুশিদা করতে হবে। খালাতো ভাই, তালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এই ভাই হেই ভাই, তাদের সঙ্গে এত সুন্দর আচরণ, মনে হয় মুখে মধু আর মধু, মধু আর মধু, আর যেই মাত্র স্বামীর সামনে যায় এমন কর্কশ আচরণ, বলে এই হইছে না সে হইছে না। আপনি মনে রাখবেন, পুরুষের সঙ্গে মধুর আচরণ করবেন আর স্বামীর সঙ্গে চাকর বাকরের মতো আচরণ করবেন, আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনি নেককার স্ত্রী হতে পারবেন না, আপনি বদকার স্ত্রী হয়ে যাবেন। এই জন্য স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করবেন। আবার অনেক সময় অনেক মা বোনেরা ফোনদা বলে, হুজুর শুধু আমাদের স্বামীদের পক্ষে কথা বলেন, স্ত্রীদের পক্ষে তো কিছুই বলেন না। না, স্বামী যারা আছেন তারাও স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। অনেক স্বামীরা আছে এমন, তারা বাহিরে খুব ভালো, মুখে মধু, কিন্তু ঘরে আসলে স্ত্রীর সঙ্গে এত খারাপ আচরণ, স্ত্রী মনে মনে বয়ে বয়ে থাকে, আরে শয়তানটা যে কবে বাড়িতে আসে আর বাড়িটাকে জানে একবারে আসমানে তুলা ফেলে, বয়ে বয়ে থাকে স্ত্রীরা। না, আপনার জন্য ফরজ হলো, স্বামীর জন্য ফরজ হলো স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করা, আবার স্ত্রীর জন্য ফরজ হলো স্বামীর সঙ্গে ভালো আচরণ করা। কারণ মনে রাখবেন,
আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারুকুম লিনিসাইহিম। আমাদের নবী বলে, তোমাদের মধ্যে স্বামীদের মধ্যে উত্তম হলো তারা যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। অর্থাৎ আল্লাহ হাসরের ময়দানে স্বামীর সার্টিফিকেট স্ত্রী থেকে নেবে। স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামীটা ভালো ছিল, যৌতুকের জন্য আমাকে পিটাই নাই, মারধর করে নাই, আমাকে মহাব্বত করেছে, আমার অধিকার হকগুলো আদায় করেছে, আল্লাহ স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীর প্রতি আমি সন্তুষ্ট, তাহলে ওই স্বামীকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সুন্দর আচরণ, ভালো ব্যবহার করতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম, স্ত্রীর দুইটি ভুলের কারণে স্বামীদের হায়াত কমে যায়, রিজিক কমে যায়, স্বামীরা দ্রুত মরণের দিকে ধাবিত হয়। আর এই দুইটি ভুলের কারণে স্ত্রীদেরও হায়াত কমে যায়, রিজিক কমে যায়, স্ত্রীরাও দ্রুত মরণের দিকে ধাবিত হয়। অনেকে জানে না, না জানার কারণে এই ভুলগুলো করে। এই জন্য ভালো করে শুনেন। এক নাম্বার, স্ত্রীর যেই ভুলের কারণে স্বামীরা দ্রুত মারা যায়, এটা হলো বিশেষ করে অনেক স্ত্রীরা রয়েছে, তারা স্বামীদেরকে দৌড়ের উপর রাখে, পেরার উপর রাখি, স্বামীকে শান্তি দেয় না। স্বামী আসছে অফিস থেকে বা একটা কাজ থেকে আসার পরেই বলে, এই নাই সেই নাই, এই তুমি কি করলা, এই করলা না, সেই করলা না, তুই তাহারও ব্যবহার করবে। এই গোলামের পুত গোলাম, তোর কপালে জারুজটা দিয়া পিডামু, ইডা আনস না, হিডা আনস নাই, এই করস নাই, সেই করস নাই। স্বামীর সাথে এত রাব ব্যবহার, স্বামীকে পেরার উপর রাখে, পেরেশানের উপর রাখে, চাপের উপর রাখে। স্বামী যে মন খুলে একটা কাজ করবে, শান্তিতে একটা কিছু করবে, ওইটা আর সুযোগ পায় না। তার ভিতরে, স্ত্রীর ভিতরে কোনো শুকরিয়া নাই। বলে, আরে অমুকের এই হয়েছে, তুমুকের বান্ধবী এই দিয়েছে, ওই বাড়ি অমুকে 5 তলা বাড়ি করেছে, এই করেছে, সেই করেছে, তুই কি করলি, জীবনটা ধ্বংস করলাম তোর সাথে বিয়ে হয়। এই যে না শুকরিয়া, স্ত্রী আপনি না শুকরিয়া করলেন, স্বামীকে এই যে আপনি পেরার উপর রাখলেন, এতে করে আপনার হায়াত, আপনার স্ত্রীর হায়াত কমতেছে, আপনার স্বামীরও হায়াত কমতেছে, রিজিক কমতেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলো বাড়ায়া দিব। আর যদি তোমরা নিয়ামত পেয়ে না শুকরিয়া আদায় করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবা আমি আল্লাহর আযাব বড় কঠিন, বড় ভয়ঙ্কর, বড় বিভীষিকাময়। অর্থাৎ আপনি শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়বে, শুকরিয়া আদায় না করলে দুনিয়াতেও আপনার জন্য আযাব নেমে আসবে, আখিরাতেও আপনার জন্য আযাব নেমে আসবে। এই জন্য মা বোনেরা, আপনারা না শুকরিয়া আদায় করবেন না। সবসময় স্বামী যে হালতেই রাখুক না কেন বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। তাহলে আল্লাহ আপনাদের হালত পরিবর্তন করে দিবে, আল্লাহ আপনাদেরকে দিন দিন উন্নতি দান করবেন। এমনি ভাবে 2 নাম্বার, স্ত্রীদের যেই ভুলের কারণে স্বামীদের হায়াত কমে, রিজিক কমে, স্বামীরা দ্রুত মরণের দিকে ধাবিত হয়, এবং স্ত্রীদেরও হায়াত কমে, রিজিক কমে, স্ত্রীরা দ্রুত মরণের দিকে ধাবিত হয়। আর ওই পরিবার থেকে রহমত বরকতগুলো বের হয়ে যায়। স্ত্রীদের 2 নাম্বার যেই ভুলের কারণে, এই ভুলটা হলো বিশেষ করে ভালো করে মনে রাখবেন। সহিহ বুখারীর বর্ণনা, আমাদের নবী বলেন, যারা হায়াত এবং রিজিক বৃদ্ধি করতে চায়, ফালিয়াসিল রহিমা, তারা যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, রক্তের সম্পর্ক ঠিক রাখে।
রক্তের সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় রক্তের কাছের আত্মীয় হলো মা বাবা। মা বাবা হলো সবচেয়ে বড় আপন, মা বাবা হলো সবচেয়ে বড় কাছের। অনেক স্ত্রী আছে কি করে স্বামীর কাছে শ্বশুর শাশুড়ির বিষয়ে আজে বাজে মিথ্যা এমন কতগুলো কথা লাগায়, যেই কথার কারণে, যেই কান পড়ার কারণে অনেক সময় স্বামী তার মা বাবাকে দেখতে পারে না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, মা বাবার সঙ্গে সম্পর্ক কাট আপ করে দেয়। আপনি স্ত্রী হইয়া মিথ্যা বিভিন্ন কথা বলে আপনার স্বামীর সঙ্গে আপনার স্বামীর মা বাবার সম্পর্ক যে কাট আপ করাইছেন, আসলে আপনার স্বামীর মা বাবার সাথে সম্পর্ক কাট আপ করার নাই, বরং আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। আপনি নিজের স্বামীর ধ্বংস নিজের হাতে ধরে করলেন। কারণ আপনার স্বামীর হায়াত বাড়াইতে চাইলে, রিজিক বাড়াইতে চাইলে, তাহলে অবশ্যই আপনার স্বামী তার মা বাবার খেদমত করতে হবে, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। এটা নবীজির হাদিস, সহিহ বুখারীর হাদিস। এই ভুলটা অনেক স্ত্রীরা করে, মনে করে হায়রে মিথ্যা কথা বলে স্বামী স্ত্রী, আমার স্বামীর কাছে তার মা বাবার সম্পর্ক যে কাট আপ করাই দিতে পারছি, এটা মনে হয় আমি অনেক বড় সফল হয়ে গেলাম। না, আপনি বোকামি করেছেন, আপনার জীবনটা আপনি ধ্বংস করেছেন। বিশেষ করে মা বোনেরা, স্বামীরা জানা আছেন, এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, নতুবা অনেক সময় স্ত্রীরা এই দুইটা ভুল অহরহ করে ফেলে, যার কারণে পরিবারগুলো ধ্বংস হয়ে যায়। ওই পরিবার থেকে রহমত বরকতগুলো বের হয়ে যায়, ওই পরিবারে দারিদ্রতা, অভাব, অনটন, অশান্তি চলে আসে। এবং অনেক স্ত্রীরা তাদের স্বামীদের জীবনও ধ্বংস করতেছে, সাথে সাথে স্ত্রীরা নিজেদের জীবনও ধ্বংস করতেছে এবং নিজেরা দ্রুত মরণের দিকে ধাবিত হইতেছে।